নমস্কার বন্ধুরা, আমরা রায়াতে আজকে একটি ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে আবার হাজির হলাম। আজ হলো 1 সেপ্টেম্বর, রবিবার। প্রত্যেক দিন কলেজ থাকার জন্য ডেইলি ব্লগ তো দেওয়া হয়ে ওঠে না, যেহেতু আমার রবি সোম একদিন ছুটি থাকে, তাই ভাবলাম আজকে আবার একটা ডেইলি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে একবার উঠোনটা পরিদর্শন না করলে না আমার ভালো লাগে না। আমি যতক্ষণে উঠে ফ্রেশ হচ্ছি ততক্ষণে দেখছি ঘরের আমার অর্ধেকের বেশি কাজ হয়েই গেছে। এবং মাও দেখুন আজকে যা যা রান্না হবে সে রান্নার জোগাড়গুলো কেটে আলাদা আলাদা পাত্রে ধুয়ে রেখে দুটো গ্যাসে দুটো রান্নাও বসিয়ে ফেলেছে। যাই হোক, আমিও একটু আগেই উঠেছি। একটু আগে উঠে রাসুকে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে স্নান সেরে রাসুকে খাইয়ে দাইয়ে তারপরে রান্নাঘরে ঢুকলাম। কী কী রান্না হবে সেগুলো তো পরে দেখাবোই, আর ভিডিওতে কথা বলতে বলতে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতেও পাবেন যে আজকে কী রান্না। কোনো যেহেতু স্পেশাল আইটেম নেই, তাই রান্নাগুলোর আর আপনাদেরকে রেসিপি বলার কিছু নেই। আপনারা দেখবেন, আপনারাও ডেলি লাইফে হয়তো এটা বানিয়ে থাকেন। আজকে জানেন তো মনটা আমার খুব একটা ভালো নেই, কারণ না আমার রাসুর শরীরটা আজ ঠিক নেই। সকাল থেকে উঠে খুব মন মরা হয়ে আছে, খালি বলছে মা আমার পেটে ব্যথা করছে, মাথায় ব্যথা করছে। কিছুটা জানেন তো দোষটা আমারই। কালকে সন্ধ্যাবেলাতে ওকে জোর করে খেতে চাইছিল না, তাও না জোর করে আমি ওকে দুধ বিস্কুটটা খাইয়েছি। সেটার জন্যই বোধহয় ওনার গ্যাস হয়ে গেছে এবং বদহজম থেকে পেটে ব্যথা করছে। বাচ্চা মানুষ, মায়ের ওপর মা যখন জোর করে তখন কিছু করারও থাকে না ওর। আমারই অত্যাচারে বেচারার এই কষ্টটা হলো আজ। যাই হোক, বেলাটা একটু বাড়ুক, 10:30 11টা বাজলে সামনে যে ডাক্তারবাবুর কাছে ওকে দেখাতে নিয়ে যায়, হোমিওপ্যাথি দেখায় তো, ওখানে ওকে নিয়ে যাব। সকালবেলা রান্নার পর্ব হচ্ছে, আমি এদিকে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ওদিকে রাসু দাদুর সাথে আছে। হয়তো দাদু আজ দোকান যাবে না, কারণ কি রাসুর শরীরটা ঠিক নেই বলে কথা। মাঝে মাঝে জানেন তো খুব খারাপ লাগে, কারণ কি আজকাল একটা কথা খুব শুনতে পাই, ওয়ার্কিং ওম্যান, ওয়ার্কিং মাদার। এই কথাটা শুনতে যতটা ফ্যাসিনেটিং, যতটা আকর্ষণীয়, বাস্তব জীবনটা বোধহয় ততটা সহজ হয়ে ওঠে না। বাস্তবটা একটু কঠিনই। যখন প্রত্যেক দিন সকালবেলা 8টা নাগাদ বাড়ি থেকে বেরোই, রাসু আমাকে বাই করে, ওর মুখটা দেখে না আমার এত কষ্ট হয় কি বলবো। বাড়ি থেকে হেঁটে 10 মিনিট গিয়ে তারপর আমাকে টোটো ধরতে হয় বাস স্ট্যান্ড পৌঁছানোর জন্য। এতটুকুনি পথ হাঁটতে হাঁটতে না চোখের জল আমার বাঁধ ভাঙে না, কিন্তু অনেক কষ্ট করে নিজেকে সামলাই। ইঞ্জিনিয়ারিং পড়েছি, তারপর সেটার উপর মাস্টার ডিগ্রিও করেছি। শুধু ঘরে বসে থাকতে খারাপ লাগে, কিন্তু আমার মনে হয় কখনো কখনো আমি কি রাসুর সাথে ইনজাস্টিস করে ফেলছি? আমার কি কিছুদিন কেরিয়ার গ্যাপ নেওয়া দরকার ছিল? বুঝতে পারি না, কনফিউজ হয়ে যায়। যাই হোক, পাখির বাড়ির সবাই বলে যে না না আমরা তো আছি, আমরা তো দেখছি, কিন্তু দু নৌকায় পা দিয়ে চলাটা জানেন তো অত সহজ নয়। আবার যখন বাড়ি রিটার্ন করি, খালি মনে হয় যে কত তাড়াতাড়ি বাড়ি ফিরবো আর ওর সঙ্গে আরেকটু বেশি সময় কাটাতে পারবো। খুবই খারাপ লাগে, কিন্তু যাই হোক, যেমন দু নৌকায় পা দিয়ে চলা সম্ভব নয়, কিন্তু আমার লাইফে যে আরেকটা নৌকা, আমার ছেলেকে সন্তান বা আমার রাসুকে মানুষ করার ক্ষেত্রে, সেই নৌকার অনেকটা দায়িত্ব যেহেতু আমার শ্বশুর শাশুড়ি খুব ভালোভাবে নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে আমি একটু মানসিক শান্তি পাই। কলেজে গিয়ে যখন ছেলেগুলোকে পড়াই, ছেলেমেয়েগুলোকে যখন ওদের থেকে খুব ভালো রিপ্লাই বা ওরা যখন কিছু কিউরিয়াসলি কোয়েশ্চেন করে, সেই মুহূর্তটার জন্য আবার নিজের লাইফে একটু সার্থকতা। চকো খাবে না? চলো বাইরে, চলো 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 বাইরে চলো, খুলে দিচ্ছি, বাইরে চলো। তুমি কোথায় যাবে? কোথায় যাচ্ছে টাটা? হ্যাঁ, পার্কে যাচ্ছ? আচ্ছা, এইদিকে তাকে সবাইকে হাই করে দাও তো। এইদিকে ফোনে ফোনে এই যে এখানে এখানে হাই করে দাও। করবে না? ঠিক ঠিক, চলো চলো। হ্যাঁ, বাই বাই। বললাম না রাসুর শরীরটা খারাপ,
তাই ওর দাদা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। ততক্ষণে দেখুন মা আরও কী কী রান্না করছে। যেহেতু ওর শরীরটা ভালো নেই সেই জন্য আজকে ওর জন্য একদম পাতলা করে মুসুরির ডাল ফোটাতে বললাম। ওতে কিচ্ছু না, একটু নুন হলুদও দেওয়ার দরকার নেই। আর ভাতের সঙ্গে একটা ছোট্ট করে আলু সেদ্ধ দিয়ে দিয়েছে, ভাত ডাল আর আলু সেদ্ধ। আর ওকে কিচ্ছু দেবো না, না মাছ দেবো না তরি তরকারি, কিচ্ছু না। এই যে কথাটা বলছিলাম যে প্রত্যেক দিন যখন ওকে ছেড়ে যায় খুব কষ্ট হয়, তেমনি জানেন তো এই রবি আর সোম এই দুটো দিন আমি ওর সঙ্গে চুটিয়ে সময় কাটাতে চাই, যেখানে মানে ও সমস্ত টাইম ও মানে আমার সমস্ত টাইম ওর একার জন্য, আমি নিজের জন্য কোনো সময় রাখি না। খুব খারাপ লাগে জানেন তো মাঝে মাঝে। যারা আমার মতো ওয়ার্কিং ওমেন তারা বোধহয় আমার এই খারাপ লাগাটার সাথে রিলেট করতে পারছেন। ওর দাদু ওকে নিয়ে গেছে এখন ডাক্তার দেখাতে। তো দাদু এখন ফোন করেছিল বাড়িতে মাকে যে আমার শ্বশুরমশাইয়ের যে দোকানটা আছে ওখানে ইলেকট্রিকের রিডিং দেখতে এসছে, তাই জন্য এখন আর বাবা ওখানে থাকতে পারবে না। বললো আমাকে যে আমি যেন ফোন তাড়াতাড়ি রেডি হয়ে ওখানে গিয়ে বসি, কারণ ডাক্তারের চেম্বারে রবিবার তো আজকে একটু ভিড়টা বেশিই আছে। তো যাই হোক মা এদিকে রান্না করতে থাকছে, আমাকে বললো তুই চটপট রেডি হয়ে নে, দিয়ে চলে যা, দিয়ে তুই রাসুর কাছে থাকলে তখন বাবা আবার রিডিংটা দেখে চলে আসবে। আমাদের বাড়ি থেকে যেহেতু দোকানটা খুব একটা বেশি দূরে না, মানে বাবার দোকানটা ইলেকট্রনিক্স গুডস রিপেয়ার কাম সার্ভিসিংয়ের দোকান, তো বললো তাড়াতাড়ি চলে আসবে। সেই জন্য মা একদিকে রান্নাটা করতে থাক, আমি ফটফট রেডি হয়ে চলে যাচ্ছি। কী কী আইটেম রান্না হলো না হলো সেগুলো বাড়িতে এসে বলবো। আর আমার সামনের বাড়িতে মানে আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে আমার এক যেহেতু মানে ননদ রিলেটিভই বলতে পারেন, সে তারা এসেছে। সেই বাচ্চাটির সাথে সকালবেলা রাসু খেলাতে ওর একটু মনটা ভালো ছিল। বেশি রেডি হওয়ার তো সুযোগ নেই, আর সাজগোজ জিনিসটা আমি খুব একটা পারিও না, ওটা বোধহয় আমার দ্বারা হয় না। কোনো রকমে একটা কুর্তি আর পরে দৌড়ে পড়লাম, আমি গিয়ে ওকে ধরলে তখন আবার বাবা যাবে দোকানে। হাঁটার পথে সামনেটা দেখা, জানেন তো আগে দুপাশে ছিল শুধু বাড়ি আর বাড়ি, এখন দেখুন আমাদের বাড়ির গলিটা থেকে বেরোতে না বেরোতেই শুরু হয়ে গেছে ফ্ল্যাট। এখন ফ্ল্যাটের কনসেপ্টটা এত বেশি হয়ে গেছে না, মানে কি বলবো, এখন বাড়ি জিনিসটা যেন উঠেই যাচ্ছে। প্রত্যেক বাড়ির মালিকরা আমাদের আসানসোলে একটা কনসেপ্ট হয়েছে, তারা কি করছে জানেন তো, তারা বাড়িগুলোকে কোনো যারা ফ্ল্যাট বানায় সেই প্রমোটারদের হাতে দিয়ে দিচ্ছে, এবং সেখানে তারা একটা করে ফ্ল্যাট এবং লামসাম অ্যামাউন্ট অফ মানি নিয়ে নিচ্ছে। এবং এই করে করে জানেন তো খুব পরিবেশটা এখানে যেন দূষিত হয়ে গেছে, গাছপালা তো নেই বললেই চলে। দেখানো হয়ে গেল রাসুকে, বাবাও চলে এসেছিলো ওই ইলেকট্রিকের রিডিং দেখিয়ে। ওকে নিয়ে আমরা বাড়ি ফিরছিলাম, এক পাও হাঁটতে চাইছে না, ছেলেটার মনটা আমার একদম ভালো নেই। তারপরে দেখিয়ে দিই আমাদের কী কী আজ রান্না হয়েছিল। ভাত, মূলো শাক ভাজা, ওল কচু, উচ্ছে কুমড়ো তেঁতাবটি, শশা, মাছ, কত কিছু। দেখে নিন আপনারা। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো ভালো হলে জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করলাম।